পানি দিয়েও যে যুদ্ধ করা যায় তার জ্বলন্ত উদাহরণ ভারত এবং চীন। বহু আগে থেকেই দুদেশের মধ্যে জল ও যুদ্ধ চলছে, এমনকি এর ভুক্তভোগী বাংলাদেশও। ভারতও বাংলাদেশের সাথে অনেক আগে থেকে এই খেলা খেলছে। তিস্তা চুক্তি, ফারাক্কা বাঁধ, চিপাইমুখী বাঁধ এগুলোর জন্য বেশ আগে থেকেই ভুগছে বাংলাদেশ। সাথে পাকিস্তানের সঙ্গেও ভারত এই একই খেলা খেলছে। এমনকি বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ভারত। ভারত এই দিকে পানি দিয়ে যতই আগ্রাসী হোক না কেন, চীনের সামনে তারা বরাবরই বিড়াল হয়ে আছে। আধুনিক ভূরাজনীতিতে পানি এখন আর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত এক শক্তিশালী অস্ত্র। তবে এই জলযুদ্ধের অন্যতম বড় খেলোয়াড় হচ্ছে চীন। বিশাল নদ নদী আর পর্বত শ্রেণী ঘেরা দেশটি আজ জলনির্ভর রাজনীতিতে বিশ্বে এককভাবে আধিপত্য কায়েম করছে। এই কৌশলকে বলা হয় ড্যাম ডিপ্লোম্যাসি বা জল কূটনীতিক। এর মাধ্যমে চীন শুধু প্রতিবেশী দেশ ভারতকেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলোকেও পরোক্ষভাবে নিয়ন্ত্রণে রাখছে। চীন বাঁধ নির্মাণ, এমনকি জল অপসারণের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে শুকিয়ে ফেলতে পারে। এমনকি ভাটির প্লাবন ভূমি গঠনের জন্য গুরুত্বপূর্ণ পলি আটকে রাখতে পারে। যদিও চীনের উজানের জল আধিপত্যে নৈতিকভাবে যাচাই বাছাইয়ের দাবি রাখে, কিন্তু চীন এসব পাত্তা দেয় না বললেই চলে। ব্রহ্মপুত্র জল রাজনীতি সম্পর্কে এখনও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ব্রহ্মপুত্র এমন একটি নদী যা ভারত, বাংলাদেশ, চীন তিন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সম্প্রতি চীন সরকার তিব্বতের ইয়ারলং সাম্পো নদীর গ্রেট ব্যান্ডে একটি মেগা ড্যাম নির্মাণের অনুমোদন দিয়েছে, যে নদীটি ভারতে এসে ব্রহ্মপুত্র নদীর উপনদী হিসেবে পরিচিত। আর তাতে উদ্বিগ্ন ভারত, কারণ চীনের পানিযুদ্ধ কোনো মিসাইলের চেয়ে কম নয় তা পুরো বিশ্ব জানে। আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এই বাঁধটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। ইয়ারলং সাম্পো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি। হিমালয়ের পানিরেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তাই বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারত ও বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে। এমনকি বিশ্বের বর্তমানের সবচেয়ে বড় বাঁধটিও চীনেই অবস্থিত। চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম এখনও বিশ্বের বৃহত্তম বাঁধ। এখান থেকে বছরে 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদিত হয়। কিন্তু এবার যে বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন, তার উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে 3 গুণ বেশি। এই জলবিদ্যুৎ প্রকল্পটি বিশ্বের সবচেয়ে লাভজনক রিয়েল এস্টেটের মধ্যে একটি। ইতিমধ্যে জলবিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে এই বাঁধ ব্যবহার করার অনুমোদন পরিকল্পনা করা হয়েছে। সিহাং ভারতের ব্রহ্মপুত্র নদীর 3টি প্রধান উৎসের মধ্যে একটি, যা এই ঘটনাকে উল্লেখযোগ্য উদ্বেগের কারণ করে তোলে। এই আশঙ্কাগুলি আরও জোরদার হয়েছে কারণ ব্রহ্মপুত্রের প্রবাহ ও গতিপথ পরিবর্তন করতে পারে, পুষ্টিকর পলি আটকে ফেলতে পারে এবং ভারত ও বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। তবে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে ভারতকে। ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যে চীনের এই মেগা ড্যামকে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। যদিও এই প্রকল্পটি পূর্ব পরিকল্পিত, তাই বলা হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য ভূ রাজনৈতিক এজেন্ডার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। গ্রেট ব্যান্ড 2003 সালের শুরুর দিকে জলবিদ্যুৎ উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছিল। তবে এটি প্রথম নয়। ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উৎস চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতে, আর সেগুলোর উপর রয়েছে চীনের অসংখ্য বাঁধ। এই বাঁধগুলোর কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পানি নিয়ন্ত্রণে চীনের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। চীন চাইলে শুকনো মৌসুমে পানির সরবরাহ কমিয়ে দিতে পারে, আবার চাইলে বর্ষা মৌসুমে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে বন্যা তৈরি করতে পারে। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ ও আসামে এমন পরিস্থিতি দেখেছে ভারত। চীন মাঝে মধ্যে ভারতের সঙ্গে হাইড্রোলজিক্যাল তথ্য শেয়ার করলেও তা অনিয়মিত এবং অসম্পূর্ণ। বিশেষ করে রাজনৈতিক টানাপোড়েনের সময় এটা জল কূটনীতির একটা মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে। চীন যেমন নিজ দেশে শত শত বাঁধ নির্মাণ করেছে, তেমনি বিশ্বের বহু দেশে বাঁধ বানিয়ে তাদের উপর অর্থনৈতিক ও কৌশলগত নিয়ন্ত্রণ তৈরি করেছে। যেমন দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের এমন আধিপত্য রয়েছে। চীন মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম দিয়ে প্রবাহিত মেকাম নদীর উৎসে একাধিক বাঁধ বানিয়েছে চীন। এতে ভাটির দেশগুলোতে পানির ঘাটতি ও পরিবেশগত সংকট দেখা দিচ্ছে, যার ফল এখনও ভোগ করে দেশগুলো।